জাতীয় দলে আর ফিরছেন না তামিম ইকবাল। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা বাড়ল সাকিব আল হাসানের, আর এই জন্য নির্বাচকদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন বোর্ডের নীতি নির্ধারকরা। তবে তামিম সাফ জানিয়ে দিয়েছেন তার জাতীয় দলের ক্যারিয়ার শেষ। বিপিএল খেলতে ঢাকায় এখন অনেক তারকা। সম্প্রতি শহীদ আফ্রিদি, শাহিন আফ্রিদি, মোহাম্মদ নবীদের সাথে আড্ডা দিচ্ছিলেন তামিম ইকবাল। সেখানে আফ্রিদির এক প্রশ্নের জবাবে তামিম নিজেই জানিয়েছেন জাতীয় দলে তার অধ্যায় শেষ। রাতের খাওয়ার সময় আফ্রিদি তামিমের কাছে জানতে চান, তামিম তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে, শেষ? পাশে একটি চেয়ারে বসে তামিম তখন ব্যাট নাড়াচাড়া করছেন। আফ্রিদিকে দেওয়ার জবাবে তামিম বলেন, জাতীয় দলে আর খেলছি না। এদিকে সাকিব আল হাসান আপাতত দলের বাইরে থাকলেও তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে কিনা সে প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ শুনিয়েছেন আশার বাণী। ফারুক বলেন, একটা ব্যাপার হলো সাকিবের এখনো অবসর হয়নি। চেষ্টা করা বলতে কি, ও যদি অবসর নিয়ে ফেলতো তাহলে বলতাম যে সে এখন আর নেই। ওর যেসব ইস্যু আছে সেটা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে মাঝে মাঝে কথা হয় যে এটা নিয়ে কি করা যায়। ওর যে ইস্যুটা এটা আমাদের কল নয়, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এটা যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে, ওর যেসব সমস্যা আছে সেটা যদি ঠিক করা যায় তাহলে কিছু হতে পারে। এরপর আছে ফিটনেস, মানসিক অবস্থা, ফর্ম, এসব দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবে। সাকিব অবসর না নেয় এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় আছেন জানিয়ে ফারুক আহমেদ আরো বলেন, সাকিবের ব্যাপারটা আসলে আমি এটা মন্ত্রণালয়ের নির্দেশনা বলছিলাম। আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন তিনি বলেছিলেন সাকিবের ব্যাপারটা সে আসবে, খেলবে, এটা সরকার দেখবে। তারপর নিরাপত্তার বিষয়টি নিয়ে শেষ মুহূর্তে সেটা সম্ভব হয়নি। চাহিদা থাকলে তো হয় না, কারণ এটা একটা জাতীয় ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিপিএল এর মাঝে এই বিষয় নিয়ে আলোচনায় বসবো। সাইদ বেশামস, বিডি ক্রিক টাইম।